আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। তো আজ দেখাবো আমি কিভাবে আমার ছাদ বাগানের জন্য খৈল পচা সার তৈরি করি উইথ ওয়েস্ট ডিকম্পোজারের মাধ্যমে আমি কিভাবে খৈল পচা সার তৈরি করি এবং সেটা মাত্র 3 দিনে প্রস্তুত হয়ে যায় এবং আমি আপনাদেরকে দেখাবো 3 দিনে কিভাবে এটা প্রস্তুত হয়ে যাচ্ছে। এবং এটি যেহেতু 3 দিনের পর্ব, আজ আমি দেখাবো কোনটা আমি কিভাবে দিচ্ছি আর কতটুক দিই। সাথে থাকুন। তো আমার এখানে একটি পট আছে যেটি 1 লিটার পরিমাণ পানি ধরে। আমি জাস্ট সিম্পল পানি এই 3 লিটার পানি দিই। 3 লিটার পানির সাথে আমি আমার তৈরি করা ওয়েস্ট ডিকম্পোজার, যেটা আমি আগেই তৈরি করে রাখছি, আপনারা জানেন, আমি সেটা দিব। তো ব্যারেলের মুখটা আছে এই পাশে, একটু সরিয়ে দিই। চলুন দেখা যাক ব্যারেলের ভিতরটা। এই হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। এই দেখেন, এর ভিতরে যে কালো একটা আবরণ পড়ছে, এটা হচ্ছে কার্বন, যেটা গাছের জন্য অত্যাবশ্যকীয় একটা জিনিস। এখানে এই ওয়েস্ট ডিকম্পোজারটি, এর মধ্যে আমি অল্প কিছু ওয়েস্ট ডিকম্পোজার মিশিয়ে দেব। এই 2 লিটার ওয়েস্ট ডিকম্পোজার মিশিয়ে দিলাম। এখন দেখেন, এই ওয়েস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি 200 গ্রাম না, আমি আমার টোটাল এখানে গাছ আছে যতগুলো পট আছে সবগুলোর জন্য হিসেব করে দিতে হবে। তো আমি 200-250 গ্রাম খোল এখানে ব্যবহার করব। 250 গ্রাম খোলটাকে আমি এই 5 লিটার পানির মধ্যে আমি মিক্সড করে দিব। চলুন আমি এই খোলটা মিক্সড করি। এটা হচ্ছে একেবারে পুরো দেশি খোল, আমার দেশি সরিষার খোল। বেশ মোটা বড়। এখানে আপনারা বড় ছোট ভাঙা গুঁড়ো সবই দিতে পারেন। যে কোনো সারই আপনি এখানে দিতে পারেন, আর কিছুই করার নাই। এটা এখন রেস্টে থাকবে আজকের দিন। আগামীকাল আমি এটাকে একটু নেড়ে দিব। আমি এইভাবে 2-1 দিন নেড়ে দিব। আমি এই সারের সাথে আর একটা জিনিস দিই, একটু রাসায়নিক। তো চলুন কি দিই দেখে আসি। যেহেতু আমার এখন প্রতিটি গাছে ফল, আমি ভার্মিং কম্পোস্টটা ম্যানেজ করতে পারিনি, আর গোবর সারটা আমার কাছে আপাতত নাই। সেই কারণে আমি অল্প কিছু পরিমাণ টিএসপি, পটাশ এবং ইপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেটটা আমি এর সাথে মিশিয়ে রাখবো। এটা 2-3 দিন পরে দিব। এটা অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ দিব। দেখেন আমি কতটুকু পরিমাণে দিই। এই যে দেখেন, এটা হচ্ছে টিএসপি দিলাম অল্প। আসলে অর্গানিক করি আমি, কিন্তু
সময়ের অভাবে আমি অর্গানিকভাবে সার তৈরি করতে পারছি না বা সংগ্রহ করতে পারছি না। এটা হচ্ছে ইপসাম সল্ট, সেই কারণেই হচ্ছে একটু অল্প পরিমাণ আমি রাসায়নিক সার এখানে ইউজ করছি, কারণ গাছের এখন খাবারের অনেক বেশি চাহিদা। আর একটা সার দিচ্ছি, সেটা হচ্ছে পটাশ। দেখেন, আপনারা ছাদ বাগানে যে পটাশটা ইউজ করবেন সেটা যদি এমন হয়, এরকম সাদা টাইপের পটাশ হয়, বাজারে 2 রকম পটাশ পাওয়া যায়, একটি হচ্ছে লাল, একটি সাদা। এই যে দেখেন সাদা, এটা আপনাদেরকে হালকা গোলাপি একটা ভাব আছে। তো এই পটাশটা আপনারা সবসময় ইউজ করবেন। এটা গাছের জন্য খুব বেশি ক্ষতিকর নয়, এটা ছাদ বাগানে গাছের জন্য খুব বেশি একটা ক্ষতিকর নয়, এবং এটা অনেক ভালো মানের একটি পটাশ। এখানে পটাশের উৎসটা অনেক বেশি আছে। তো এই পটাশটা যদি পান তাহলে ব্যবহার করবেন। আর এই পটাশটি যদি না পান, আমি নিচে ডিসক্রিপশানে একটি নাম্বার দিয়ে দিব। এই পটাশটি আপনারা ওখান থেকে অনলাইনে কিনতে পারেন। আমি দোকানদারের সাথে কথা বলেছি, তো সে কুরিয়ার করবে ইনশাল্লাহ, যদি আপনারা অর্ডার করেন বা নিতে চান। তো চলেন দিয়ে দিই। এই হচ্ছে আমার কাজ শেষ, আর আমি তেমন আর কিছুই দিব না, এইভাবেই রেখে দিব। আজকে এটা খোলায় রেখে দিব, আর রেখে দিব 2 থেকে 3 দিন। আলহামদুলিল্লাহ 2-3-4 দিন পরেই আমার এটা আশা করি যে 3 দিনের মধ্যেই এর কাজ শুরু করে দিবে, এবং এখান থেকে খুব ভালো আমি রেজাল্ট পাবো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।